আগামী শুক্রবার ১৩ জুন লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক বসছে। এটাই এখন বাংলাদেশের টক অব দ্য টাউন। গত বছরের ৮ই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেও প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার এখনও কোনো সাক্ষাৎ হয়নি। সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ ও সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা নিয়ে জাতীয় রাজনীতিতে কয়েক সপ্তাহ ধরেই চলমান আলোচনা ও বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের দুই শীর্ষ নেতার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, সেই কারণে সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বৈঠক আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় বলে মনে করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। গত রবি ও সোমবার সম্ভাব্য বৈঠকের খবর বের হলেও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশ্যে যাত্রার আগ পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদানের ব্যাপারে সম্মতি প্রকাশ করেনি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই সাক্ষাৎ যাতে হয় এই ব্যাপারে সর্বশেষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ভূমিকা রাখেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেছেন যে এই শীর্ষ বৈঠক রাজনীতিতে নতুন ডাইমেনশন তৈরি করতে পারে। বর্তমান সরকার প্রধানের সঙ্গে ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য প্রধানের বৈঠকটিকে তিনি সমকালীন রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বলে মত প্রকাশ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সাক্ষাতের আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের ওপর এর প্রভাব পড়বে, যা দেশের পরিস্থিতি আরও সংকটের দিকে নিয়ে যেতে পারে।